চলুন আজকের এই দারুণ এক্সপ্লেনারে সরাসরি ঢুকে পড়ি। আজকে আমরা মার্শাল আর্টস ট্রেনিংয়ের এক অসাধারণ জগৎ নিয়ে আলোচনা করব। কিভাবে একটা নিরাপদ আর সঠিক ট্রেনিংয়ের পরিবেশ খুঁজে বের করতে হয়, আর এর একদম বাস্তব একটা দারুণ উদাহরণ আজ আমরা দেখব। অনেকেই ভাবেন মার্শাল আর্টস মানে শুধু হাত পা ছোড়া বা মারামারি, তাই না? কিন্তু না, এর পেছনের গভীর দর্শন আর সঠিক স্কুল বেছে নেওয়ার গুরুত্ব নিয়ে আজ আমরা বিস্তারিত জানব। তো আজকের এক্সপ্লেনারে আমরা দ্রুত যে বিষয়গুলো কভার করছি তা হল ১. ট্রেনিংয়ের আসল উপহার, ২. ম্যাকডোজো বা ভুয়া স্কুল থেকে কিভাবে বাঁচবেন, ৩. নিরাপত্তার মূল ভিত্তি, ৪. নবভারত একাডেমি এবং ৫. বাস্তবে সত্যিকারের ট্রেনিং। চলুন প্রথম সেকশন দিয়ে শুরু করা যাক। ১. প্রশিক্ষণের আসল উপহার। তো প্রথমেই আমাদের বুঝতে হবে মানুষ আসলে মার্শাল আর্টস কেন শেখে। স্ক্রিনের এই কোটেশনটা একটু খেয়াল করুন। সত্যি বলতে প্রকৃত ট্রেনিংয়ের মূল দর্শনটাই কিন্তু এখানে লুকিয়ে আছে। ব্যাপারটা শুধু বাইরে থেকে পেশিবহুল বা শক্তিশালী দেখানোর জন্য নয়, এটা আসলে একজন শিক্ষার্থীর মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস আর ভেতরের সৌন্দর্য গড়ে তোলার একটা চমৎকার জার্নি। মানে ধরুন জিমে গিয়ে শুধু ঘাম ঝরানোর বাইরেও সত্যিকারের মার্শাল আর্টস ট্রেনিং একজন মানুষের চরিত্র গঠনে বিশাল ভূমিকা রাখে। এটা আসলে শেখায় কিভাবে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে হয়। সোর্স অনুযায়ী এটা শুধু আত্মবিশ্বাসী বাড়ায় না, মানসিক চাপও কমায়। আর সবচেয়ে বড় কথা, এটি এমন এক ধরনের সহনশীলতা বা রেজিলিয়েন্স তৈরি করে যা আপনাকে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। এবার আসি সেকশন ২-এ, ম্যাকডোজো বা ভুয়া স্কুল থেকে সাবধান। দেখুন, দুর্ভাগ্যবশত সব স্কুল কিন্তু একরকম হয় না, তাই কোন স্কুলগুলো ক্ষতিকর বা যেগুলোকে আমরা ম্যাকডোজো বলি সেগুলো চিনে দূরে থাকাটা ভীষণ জরুরি। এই স্লাইডটা দেখলেই বুঝবেন একটা ক্ষতিকর ক্লাব আর একটা ভালো একাডেমির মধ্যে আসলে কতটা আকাশ পাতাল তফাৎ। এই লাল সংকেত বা রেড ফ্ল্যাগগুলোর দিকে অবশ্যই নজর রাখবেন। ধরুন কোনো স্কুল যদি আপনাকে জোর করে দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করায়, কিংবা ট্রেনাররা যদি নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেন, কোনো বাস্তব লড়াই বা স্পেরিংয়ের সুযোগ না থাকে আর শুধু টাকার বিনিময়ে দ্রুত বেল্ট দিয়ে দেয়, তাহলে সোজা কথা সেখান থেকে দূরে থাকুন। অন্যদিকে একটা ভালো স্কুলে গ্রিন ফ্ল্যাগ হলো তাদের পরিচ্ছন্ন পরিবেশ আর চরিত্র গঠনের ওপর জোর দেওয়া। তারা এমন কিছু পজিটিভ রোল মডেল তৈরি করে যা স্টুডেন্টদের দীর্ঘমেয়াদী সম্মান আর আনুগত্য অর্জন করে নেয়, জোর করে আদায় করে না। সেকশন ৩, নিরাপত্তার মূল ভিত্তি। তো ক্ষতিকারক স্কুলগুলোকে লিস্ট থেকে বাদ দেওয়ার পর আমাদের দেখতে হবে একটা একাডেমি তার স্টুডেন্টদের শারীরিকভাবে কতটা সেফ রাখছে। চলুন দেখি কিভাবে একটা স্কুল ধাপে ধাপে স্টুডেন্টদের সেফটি নিশ্চিত করে। ধাপ ১, একটা নিয়ন্ত্রিত পরিবেশ থাকতে হবে যেখানে চোট পাওয়ার রিস্ক একদম কম। ধাপ ২, খুব ধীরে ধীরে নতুন স্কিল শেখাতে হবে। আর ধাপ ৩, স্টুডেন্টের বয়সের সাথে মানানসই কারিকুলাম থাকতে হবে, কারণ ছোট বাচ্চাদের আর বড়দের শেখানোর পদ্ধতি তো আর এক হতে পারে না, তাই না? মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হলো একটা প্রফেশনাল একাডেমি সবসময় কড়া নিয়মকানুন মেনে চলবে। তাদের সার্টিফাইড ট্রেনার আছে কিনা, ব্যাকগ্রাউন্ড চেক করা হয়েছে কিনা, আর প্র্যাকটিসের সময় সঠিক প্রোটেক্টিভ গিয়ার বা সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে কিনা এগুলো দেখা মাস্ট। এমনকি নিয়মিত জলপানের ব্রেক আর ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসার রেডি থাকাটাও একটা ভালো স্কুলের লক্ষণ। তারা কোনোভাবেই স্টুডেন্টদের অকারণে ঝুঁকির মুখে ফেলবে না। সেকশন ৪, ফোকাস, নবভারত একাডেমি। এতক্ষণ তো আমরা জানলাম একটা দারুণ মার্শাল আর্টস প্রোগ্রামে কি কি গুণ থাকা উচিত। এবার চলুন একটা একদম বাস্তব উদাহরণের দিকে তাকাই, যাই সবকিছুর একটা পারফেক্ট প্যাকেজ। এই লোগোটার দিকে একটু ভালো করে তাকান। কি চমৎকারভাবে মন আর শরীরের একটা ব্যালেন্স এখানে দেখানো হয়েছে। মাঝখানে ধ্যানের ভঙ্গিতে বসা মূর্তিটা হলো যোগব্যায়াম আর মাইন্ডফুলনেস বা মনোসংযোগের প্রতীক, আর তার দুই পাশে থাকা অস্ত্রধারী যোদ্ধারা হলো মার্শাল আর্টসের নির্দেশক। খেয়াল করলে দেখবেন লোগোটিতে ভারতীয় পতাকার রঙের যে ব্যবহার সেটা একে আরও অর্থবহ করে তুলেছে। এই আইকনগুলো কিন্তু আমাদের একটু আগে আলোচনা করা সেই গ্রিন ফ্ল্যাগ বা ইতিবাচক দিকগুলোর কথাই মনে করিয়ে দেয়। এটি এমন একটা সামগ্রিক অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি তুলে ধরে যার লক্ষ্য শুধু একজন ভালো যোদ্ধা তৈরি করা নয়, বরং একজন মানসিকভাবে সুদৃঢ় আর সহনশীল নাগরিক তৈরি করা।
এবার সেকশন 5 বাস্তবে প্রকৃত প্রশিক্ষণ। লোগো আর ফিলসফি তো অনেক দেখলাম, এবার ফিল্ডের কথায় আসি। এই একাডেমিটির আসল ম্যাজিক বুঝতে হলে আমাদের দেখতে হবে তাদের স্টুডেন্টসদের অবিশ্বাস্য ডেডিকেশন। এই ছবিগুলোর দিকে একবার তাকান। বাচ্চাদের এই অদম্য স্পিরিট দেখলে সত্যি অবাক হতে হয়। দেখুন, তারা একটা সাধারণ খোলা ছাদে একসাথে কেমন মন দিয়ে ব্যাকব্যান্ড আর ব্রিজের মতো কঠিন সব পোজ প্র্যাকটিস করছে। এটা তাদের বডি কন্ট্রোল আর ফিজিক্যাল কন্ডিশনিংয়ের একটা অসাধারণ উদাহরণ। এই ছবিগুলো কিন্তু একটা বিরাট সত্যি আমাদের সামনে তুলে ধরে, আর সেটা হলো একটা খাঁটি, নিরাপদ আর প্রগতিশীল ট্রেনিংয়ের জন্য কোনো ফ্যান্সি এসি দেওয়া বা কমার্শিয়াল জিমের একদমই দরকার নেই। আসল প্রয়োজন হলো ডেডিকেশন, পারস্পরিক সম্মান, সঠিক গাইডলাইন আর একটা আনন্দময় টিমওয়ার্ক। নবভারত একাডেমির এই স্টুডেন্টরা প্রমাণ করে দিয়েছে যে কমার্শিয়াল চাকচিক্যের চেয়ে নিজের ট্রেনিংয়ের প্রতি ফোকাসটাই আসল। তো দেখতে দেখতে আমরা আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে চলে এসেছি। শেষ করার আগে ছাদের প্র্যাকটিস করা ওই ছোট বাচ্চাদের ডেডিকেশনের কথা একটু ভাবুন। নিজেকে একবার জিজ্ঞেস করুন, ওই একই রকম পাওয়ারফুল ডিসিপ্লিন আর মানসিক দৃঢ়তা আপনি কিভাবে নিজের জীবনের জার্নিতে কাজে লাগাতে পারেন। এই প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম। ভালো থাকবেন।